জেলের মাইক হঠাৎ বেজে উঠল। সে শব্দটা যেন বুকের ভেতরটা ছিঁড়ে ফেলল। মোহাম্মদ জুয়েল হাসান সাদ্দাম, বাগেরহাট সদর থানা এলাকা। আপনার জরুরি সাক্ষাৎ আছে, গেটে আসুন। সাদ্দামের পা কাঁপতে শুরু করলো। হৃৎপিণ্ডটা যেন থেমে গেছে। কি হতে পারে? কোনো খারাপ খবর, নাকি শেষমেশ কোনো আশার আলো? একটি অ্যাম্বুলেন্স, নীরব নিথর দেহ। পুলিশ অফিসারের মুখটা গম্ভীর। সাদ্দাম ভাই, আপনার স্ত্রী কানিজ সুবর্ণা সোনালী এবং ছোট্ট নাজিফ আর নেই। সময় যেন থমকে গেল। চোখ দুটো অন্ধকার হয়ে এলো। কথা বলার শক্তি নেই, চিৎকার করার সুযোগও নেই। শুধু নির্বাক দাঁড়িয়ে রইল। মাত্র 5 মিনিট সময় দেয়া হয়েছে। দেখে নিন। অ্যাম্বুলেন্সের দরজা খুলল। ভেতরে দুটি নিথর দেহ। একটা তরুণী, যার সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন একটি সুন্দর সংসারের। আরেকটি ছোট্ট শিশু নাজিফ, যার জন্মের পর থেকে বাবার কোল পায়নি। সাদ্দামের হাত কাঁপতে কাঁপতে এগোলে। প্রথমে ছেলেকে ছুল। নরম গাল, ঠান্ডা, চোখের পাতা বন্ধ, যেন ঘুমিয়ে আছে। কিন্তু জানে এ ঘুম আর ভাঙবে না। তারপর স্ত্রীর মুখ, সেই মুখ যার হাসিতে তার দিন কাটত, যে রাত জেগে জামিনের জন্য ছুটে বেরিয়েছে, যে হতাশায়, একাকিত্বে, যন্ত্রণায় ভেঙে পড়ে এই চরম সিদ্ধান্ত নিয়েছে। হাত দিয়ে ছুঁয়ে দেখল, কিন্তু কোলে তুলতে পারল না। ওই দূর থেকে দেখা 5 মিনিট, মাত্র 5 মিনিট। কেন 10 মিনিটও দেয়া হলো না? কেন জানাজায় অংশ নিতে দেয়া হলো না? কেন কবরে এক মুঠো মাটি দিতে পারল না সাদ্দাম?